অর্থাৎ 27 তারিখ রয়েছে নবান্ন অভিযান আরজিকরকে কেন্দ্র করে, অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। এই ইস্যুকে সামনে রেখে প্রত্যেকেই পথে নেমেছেন এবং ছাত্র সমাজের আগামীকাল রয়েছে নবান্ন অভিযান। কিন্তু এই নবান্ন অভিযানে পুলিশের অনুমতি নেওয়া হয়নি। এই নবান্ন অভিযান সম্পূর্ণরূপে বেআইনি, অবৈধ, তেমনটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং তারা একটা প্রেস মিট করে, সেই প্রেস মিটে তেমনটাই বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ। পাশাপাশি আরও বলা হয়েছে বাইরের রাজ্য থেকে লোক নিয়ে এসে এখানে অশান্তি করা হতে পারে, পুলিশের পোশাক পরে হয়তো কেউ কেউ গুলি চালাতেও পারে, তেমনটাও কিন্তু আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই সাংবাদিক বৈঠক থেকে, যা রীতিমতো উদ্বেগজনক। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যথেষ্টভাবে পুলিশ প্রশাসন রাস্তাতে থাকবে এবং যে মিছিল আসবে তাকে নবান্নের কাছে পৌঁছাতে দেওয়া হবে না। অর্থাৎ নবান্নে পৌঁছাতে গেলে যে সমস্ত এন্ট্রান্সগুলো রয়েছে সেখানে যথেষ্টভাবে পুলিশ মোতায়েন থাকবে, চেকিং থাকবে। ফলে আগামীকাল নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে তেমনটা কিন্তু অনুমান করা হচ্ছে। কিন্তু কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয়, প্রশাসন কিন্তু সদা সজাগ রয়েছে সেদিকে। তবে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আজকে রাজ্যের শাসক দলের পক্ষ থেকেও কালকে নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ, তেমনটা বলেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি এটাও বলেছেন যেখানে সিবিআই তদন্ত করছে সেখানে ছাত্র সমাজের নামে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নবান্ন অভিযান করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে অনুমতি নেওয়া হয়নি এই নবান্ন অভিযানের, কিন্তু তারপরেও নবান্ন অভিযান করা হবে এবং একটি বিশেষ পার্টি সেই নবান্ন অভিযানকে মদত দেবে। পাশাপাশি কুণাল ঘোষ তিনি এটাও আশঙ্কা প্রকাশ করেছেন যে পুলিশের পোশাক পরে হয়তো কেউ কালকে গুলি চালাতে পারে, হয়তো বডিও পড়তে পারে, কোট আনকোট, যেটা বলেছেন তৃণমূলের প্রেস বিজ্ঞপ্তি থেকে বা যেটা উঠে এসেছে। এবং ফলে কোনো রকম আর অশান্তি যাতে না হয় পুলিশকে সদা সতর্ক থাকতে বলা হয়েছে। এবং আরজিকর নিয়ে নবান্ন অভিযান, আর সেই নবান্ন অভিযানকে বেআইনি, অবৈধ বলা হয়েছে এবং বিজেপি আরএসএস এইগুলো করছে। সোশ্যাল মিডিয়ায় লোককে খেপিয়ে অভিযানের ডাক দেওয়া হয়েছে। বাইরের রাজ্য থেকে গ্রুপ করে এখানে লোক ঢোকানোর পরিকল্পনা, পুলিশের ভুয়ো পোশাক পরে গুলি চালানোর চেষ্টা হতে পারে, যেমনটাও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পিছন থেকে উস্কানি দিচ্ছে বামেরা, অর্থাৎ যারা বিরোধী রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু নিশানা করা হয়েছে। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। আগামীকাল রয়েছে নবান্ন অভিযান, জাস্টিস ফর আরজিকর, এই দাবিকে সামনে রেখে কিন্তু তৃণমূলের তরফ থেকে একটু আগে প্রেস মিট করে বলা হয়েছে যেটা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। আপনার দল বা আপনার পার্টি নাকি এর পিছনে উস্কানি দিচ্ছে, আপনার রিঅ্যাকশন প্লিজ। দেখুন, বিষয় তা নয়। আমরা এই নোবেল কজে ছাত্ররা যখন নেমেছে, আর এটা ছাত্রদেরই নামা উচিত, সেই কার্যক্রমকে আমরা সমর্থন করি অন্তঃকরণ থেকে। অতএব ছাত্রদের এই কার্যক্রম সঠিক। আজকে তৃণমূল বলছে নবান্ন অভিযান বেআইনি, তো যে বলছে সে তো তখন কোনো কিছুর মধ্যেই ছিল না, নবিশও ছিল। মমতা ব্যানার্জি বলুক নবান্ন অভিযান বেআইনি, তাহলে মমতা ব্যানার্জিকে বলতে হবে এই যে 21শে জুলাই পালন করে মহাকরণ অবরোধ যেটা করেছিল সেই অবরোধটাও বেআইনি ছিল। যদি মহাকরণ অবরোধ বেআইনি না হয় তাহলে নবান্ন অবরোধ কেন বেআইনি হবে? অর্থাৎ ওরা করলে সব আইনি, আর অপরে ওদের বিরুদ্ধে করলে সেটা বেআইনি। অতএব এই জাতীয় যে দুমুখ নীতি, সেই নীতির আমরা তীব্র বিরোধিতা করি। যদি সরকারের আচরণ ঠিক থাকত, সরকার যদি সত্যিকারের মানুষকে জাস্টিস দেওয়ার জন্য চেষ্টা করত, আরজিকরের ঘটনায় যদি সরকারের রোল জাস্টিস পাইয়ে দেওয়ার ব্যবস্থার মতো থাকতো, তাহলে আজকে নবান্ন অভিযান হতে পারত না, ছাত্ররাও কেউ সরকারের বিরুদ্ধে যেত না। আজকে সরকারের বিরুদ্ধে ছাত্ররা এই কারণে গিয়েছে যে সরকার দোষীদের পাশে দাঁড়িয়েছে, সরকার দোষীদের আড়াল করছে, সরকারের জন্যই আসল অপরাধী ধরা পড়ছে না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।